হঠাৎ করে দেখুন আমরা ঘুমিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে যেমন পা দিয়েছি আর তখনই সঙ্গে সঙ্গে দেখছি আমার গোটা ঘর মানে পানিতে ভেসে গেছে। আপনারা দেখেন কি পরিমাণে পানি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ভাইয়া এই যে পানি ছেঁকছে। হ্যাঁ, একবার পুরা খাটের নিস্টিচ। হ্যাঁ, এত পরিমাণে পানি। আরিয়ান পানিটা ইয়া করে দেখাও। এই দেখেন দেখেন কি পরিমাণে পানি। তারপরে আমার এই দেখেন রান্নাঘর। হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণে পানি, পুরা পানিতে আমার ঘর, রান্নাঘর। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ভাইয়া হেঁটে যাচ্ছে দেখেন। হ্যাঁ, তারপরে আমার এই রুম। হ্যাঁ, এই রুমে দেখেন। হ্যাঁ, এই রুমে দেখেন কি অবস্থা পানিতে। হ্যাঁ, আমি তো সকালে ঘুম থেকে উঠে দেখে অবাক। হ্যাঁ, তারপরে আমার তো ভয় লেগে গেছে যে কি ব্যাপার, এরকম পানি কিসের জন্যে। হ্যাঁ, তারপরে যে রান্নাঘরের অবস্থা। হ্যাঁ, আমি তো এখন বুঝতে পারছি না আমি এগুলো কিভাবে পরিষ্কার করব। এত পানি, মানে এতগুলো পানি কিভাবে বের করব। আমার সকালবেলা উঠে আমার ব্রেন নষ্ট হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। হ্যাঁ, আর এই পানি ঢোকার কারণ হচ্ছে আমার এই যে রান্নাঘরের এই যে কলটা, মানে খাবার পানির কল, এটা ছাড়া ছিল বিধায় পানি সকালবেলায় ছাড়া হয়েছে। হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম, সে সময় একবারে পানি পড়ে এত পরিমাণে পানি পড়েছে যে পানি মানে ভেসে গেছে। হ্যাঁ, এত পরিমাণে পানি পড়েছে। তো এরকম আমার কখনোই হয় না, এই কলটা ছাড়া ছিল হয়তো বা, সেই বিধায় পানি পড়া শুরু হয়েছে দিয়ে আমার গোটা ঘর ভেসে গেছে। ভাগ্যিস আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে। আমার নিচে এই যে আমার এখানে একটা র্যাক, এই যে র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, এই র্যাকের উপরে আমার রাউটার রাখা আছে। তো আমার যেহেতু ছোট বাচ্চা, এই কারণে আমি হচ্ছে কি বলে মাল্টিপ্লাগ সেটা আমি নিচে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার মাল্টিপ্লাগটা একবারে নিচে রাখা, যেহেতু আমার বাচ্চা ছোট যেন সে না হাত দেয়, এই যে র্যাকের পিছনে নিচে রাখা আছে। তো ভাগ্যিস আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে যে আমরা মানে কোনো ধরনের যেন শর্ট সার্কিট বা কোনো কিছু হয়নি। হ্যাঁ, আমি নিচে পা দেওয়া মাত্র আমি যেরকম পানি দেখছি, আল্লাহ এমনভাবে আমাদেরকে বাঁচাই দিয়েছে যে কোনো রকম কোনো হচ্ছে শর্ট সার্কিট হয়নি বা আর্থিং করে থাকেনি। পানিতেও তো অনেক সময় থাকে, যেহেতু আমার মাল্টিপ্লাগটা পুরা দমে ভিজে গেছে। হ্যাঁ, এই যে আপনাদের ভাইয়া দেখেন কিভাবে পানি ছেঁকছে, দেখেন কি পরিমাণে পানি। দেখেন এই যে আমার বেলকুনি দিয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আর সত্যি আল্লাহ বাঁচাই দিয়েছে আমাদেরকে। ওখানে একদম ধরো ফ্লোরে ছিল, যদি কোনো ভাবে পানি ঢুকতে হ্যাঁ সাথে সাথে তোমার আর্থিং করে ফেলতো, একদম কারেন্টটা একদম শর্ট ক্যামেরা মারা যেত। হ্যাঁ, আমরা চারজনই একসাথে শেষ হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে। দেখেন কি পরিমাণে কত পানি, মানে ভেসে যাচ্ছে পানিতে, মানে পুকুর হয়ে গেছে এমন অবস্থা। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে। এই বিপদের মুহূর্তে হঠাৎ করে আমার ফুপু এসছে আমাদের বাসাতে। তো ফুপু এসে দেখছে এই অবস্থা, এই যে ফুপু আমার ঘর বাসা মুছে দিচ্ছে, কারণ আমার আর আপনাদের ভাইয়ার দ্বারাতে একা সম্ভব না। কি পরিমাণে পানি আপনারা তো দেখতেই পেলেন। এখন হচ্ছে হঠাৎ ফুপু চলে আসলো, তো ফুপু এসে যে আমাদেরকে হেল্প করছে। ফুপু গোটা ঘর মুছে ফেললো, তো অর্ধেক কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আর ওই ঘরটা আমি মুছলাম। তো দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে ঘর, কিন্তু আল্লাহ যে আমাদেরকে বাঁচাই দিয়েছে এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর ফুপুর তো আসার কথাই না, হঠাৎ ফুপু চলে এসছে, এসে দেখছে অবস্থা। এই যে দেখুন আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা। হ্যাঁ, আপনার ভাইয়া রুম মানে পরিষ্কার পানি তুলতে ক্লান্ত হয়ে গেছে। থাকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। হ্যাঁ, হঠাৎ করে গতকালকে আসছে আমাদের বাসায়, কিন্তু প্রথম আসলো ফুপু। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আমরাও জানি না ফুপু আসতেছে। হ্যাঁ, তো আমাদের এই বিপদের মধ্যে ফুপু আইসা আবার যদি কিছু একটা আমাদের হয়ে যেত, আমরা চারজনে একদম মানে শেষ হয়ে যেতাম। আমাদের কেউ দেখতো না, একদম দরজা লাগানো, হ্যাঁ, টাকা টোকানো পর্যন্ত, নক করা পর্যন্ত। এই মুহূর্তে ফুপু আবার চলে আসছে, একদম সকাল আমরা যে সময় উঠি ওই সময় ফুপু চলে আসছে।
কি একটা অবস্থা। এটা মানে অসতর্কতার কারণে, মানে অসতর্কতাও বলবো না, মানে আমার কখনো এই ভুলটা হয় না, তো কিভাবে যে এই ভুলটা হয়ে গেল আমি বুঝতে পারিনি। আর পানি তো যা ধরেন যে মানে পরে, মানে পানি যদি কেউ ছাড়া হয়, ছাড়ার পরে এটা যদি বন্ধ না করে আবার পরবর্তীতে যদি কেউ আবার পানি ছাড়ে তখন হয়। আর এখানে ছিল এই যে থালা বাসনগুলো, রাতের বেলা ভাত তরকারি খেয়ে আমরা থালা বাসনগুলো এই সিংয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে এই যে এখান দিয়ে পানিটা বের হয় সেই জায়গাটা মানে বন্ধ ছিল, মানে ছিল, দেখেন এখন পানি কিন্তু চলে যাচ্ছে, মানে এখানে গামলাটা দেওয়া ছিল, রাখা ছিল বলে পানিগুলো বের হতে পারছিল না। এখন কিন্তু পানি ঠিকই নেমে যাচ্ছে দেখেন। তো সেই সময় পানি বের হতে না পেরে সব পানিগুলো একবার এখানে পড়েছে, পড়ে গোটা রুম ভেসে একাকার। যাই হোক, ওগুলো এখন হালকা পাতলা একটু মোছা হয়ে গেছে, শুকনা শুকনা ভাব। আপনারা দোয়া করবেন। এই রুমটাও মোছা হয়ে গেছে, মোটামুটি শুকিয়েও গেছে, আর যে ডাইনিংটাও শুকায় গেছে। তখন তো আপনারা দেখলেন কি অবস্থা। তো যাই হোক,